ধর্মনগর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহির্বিভাগ, ওয়ার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, পরিষেবা পরিচালনা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতি ও অনিয়ম তার নজরে আসে বলে জানা যায়। বিষয়গুলি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাসের কাছে বিস্তারিত ব্যাখ্যা চান। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। বিধায়ক স্পষ্টভাবে জানান, সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে উন্নত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা পান, সেই বিষয়ে প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিদর্শনের সময় উত্থাপিত বিষয়গুলি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিধায়কের এই আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হঠাৎই আসলাম হাসপাতালের রোগীরা কী অবস্থায় আছে, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো লক্ষ্য করলাম, দেখলাম ডাস্টবিন ভর্তি, নোংরায় ভর্তি রয়েছে ডাস্টবিন। দায়িত্বে যারা রয়েছেন ওনাকে ডাকলাম, উনি বললেন একে এজেন্সি না কি একটা কাজ পেয়েছে, ওনারা কাজ করছেন। বলে এটা কি অবস্থা, পুরো ডাস্টবিন ভর্তি। জেনারেল ওয়ার্ডের, মেইল ওয়ার্ডের সামনে ডাস্টবিনটা রয়েছে, আমি ছবি তুলে নিয়েছি, বিভিন্ন ডাস্টবিনগুলো ভর্তি। পেছনে গেলাম, পেছনে গিয়ে দেখলাম এখানেই কাপড় ধোয়ার কাজ চলছে। আর MS মহোদয়কে জিজ্ঞেস করলাম, উনি বললেন চলে যাবে, আগের এজেন্সি নয়, অন্য এজেন্সি আসছে। এগুলো আপনি যদি পারমিশন না দেন, অর্ডার না দেন, তাহলে কী করে চলে? এগুলো হতেই পারে না, এই ইলিগ্যাল কাজ হচ্ছে এখানে।